আপনারা এই 15 তারিখে নামবে গরু। 15 তারিখ এই শুক্রবারে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসবেন? নাটোর। নাটোর থেকে। কতগুলো আনবেন? 300 গরু আসবে। 300? 300 গরু। মাশাল্লাহ। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 12 তারিখ টুইসডে। আসরের আজানের টাইম, মানে আসরের নামাজের সময় 5টা বাজে এক্স্যাক্ট করিতে। আমরা সবাই কিন্তু আপনাদের কথায় চলে আসছি 100 ফিট হাটে। প্রচুর রিকোয়েস্ট পাইছি এই হাট নিয়ে, সবথেকে বেশি এই হাট আর আফতাবনগর, শাহজাহানপুর, কমলাপুর, এই 4টা হাট নিয়ে সবথেকে বেশি রিকোয়েস্ট পাইছি। তো আজকে যাচ্ছি 100 ফিট হাটে। 100 ফিট হাটের ভিডিও আমি আগেও দিছি, কিন্তু 100 ফিট হাটের কোনো নাই, স্টিলও কোনো গেট সাজানো হয় নাই বা পোস্টার টোস্টার নাই। রিজন হচ্ছে এটা সম্ভবত বড় বেড়াইতে হবে। তো আমি এখন বড় বেড়াই দিয়ে যাচ্ছি, আমার সাথে থাকুন। আর আজকে একটু আফতাবনগর নিয়ে তো বলবোই, প্লাস আরও কিছু কথা বলবো। সো 100 ফিট হাটের ফুল আপডেট পাবেন। এখন এটা এখান থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে যাওয়া যায়, 100 টাকা 120 টাকা রিক্সা ভাড়া চাচ্ছে। বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু অনেকেই হচ্ছে আমার ভিউয়ার, যারা অনেকেই হচ্ছে একটু স্কুল লাইফ বা কলেজ লাইফ, সো তাদের জন্য আসলে নতুন বাজার থেকে এত টাকা দিয়ে যাওয়া একটু কষ্ট করে দিতে পারে। আমি চেষ্টা করি যে এর থেকে কম দামে কোনো ওয়েতে যাওয়া যায় নাকি, আই মিন অটো ভাড়া, মানে শেয়ারে যাওয়া যায় কি না বা না যায়, আমি ট্রাই করে দেখি। যদি যায় তাহলে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেও যাব ওইভাবেই, কারণ আপনারা আমি দেখতে চাই আর কি কী পরিমাণ কষ্ট হয় বা সামথিং, আর কি পরিমাণ কমে যাওয়া যায়। আর নয়তো আমি ডাইরেক্ট রিক্সা দিয়ে নিয়ে যাব। কেন এটা বললাম, এটা আমি ওইখানে যাই শেয়ার করতেছি, আমার সাথেই থাকুন। এই যে আমি কিন্তু এখন চলে আসছি 100 ফিট হাটের বড় বেড়াই হাটে আর কি। 100 ফিট হাট বসবে কি না এটা আমি এখনও শিওর না, বসতেও পারে নাও পারে, ওই বিষয় নিয়ে কথা বলবো। আর বড় বেড়াই হাট মোটামুটি বসবে মনে হচ্ছে, মোটামুটি শিওর। এখন রিজনটা কি বা ইয়াকে এটা আমি বলে ভিডিওতে দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। দেখবেন যে বাস আসছে, জায়গা দখল চলতেছে এবং অনেক কিছু। আর মনে হয় এই হাটের ভিডিও সম্ভবত আমি দিতেছি ফার্স্ট না কি জানি না, যেটাই হোক কিন্তু। এবং এই হাটটা অনেক বিশাল আকারে হবে, যে পরিমাণ জায়গা আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজটা বড় বাড়িয়া বললেই হবে। বড় বাড়ি ফুলবাগানে নামছি, ওইখান থেকে ব্রিজটা হেঁটে আসলে 5 মিনিট লাগছে। 5 মিনিট লাগে নাই, 2 মিনিট লাগছে। তো ব্রিজটা জাস্ট এইখানে, জাস্ট ছোটো একটা ব্রিজ, হ্যাঁ, জাস্ট ক্রস করে হাতের বামে এই যে গেট, এইখানে দেখেন এই যে ছেলেরা খেলতেছে, যাই হোক। আর ওইখানে হইতেছে আর একটা বিশাল ব্রিজ, ওই ব্রিজে কিন্তু যাবেন না, ওই ব্রিজ লাগবে না যদি নতুন বাজার দিয়ে আসেন আর কি, হ্যাঁ। তো চলেন ঢুকি। আর একটা ভাই হচ্ছে কালকে কালকে একটা, আচ্ছা, হাটের, এটা হচ্ছে হাটের এখানে মনে হয় হাটের মানুষজন আসতে পারে, আই এম নট শিওর হাটের মানুষজন কিনা। ওই যে ওনারা পুলিশ টুলিশ বাইরে এসে, জি 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 জি, সমস্যা ছবি তুললে? আচ্ছা 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 আচ্ছা, না না না, অনেক সময় অনেক হাটে আবার একটু সমস্যা হয় তো তখন। আচ্ছা 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 আচ্ছা, না ওনারা বললো যে কোনো সমস্যা নেই, তার জন্যই। আচ্ছা, ফার্স্টেই আমি দেখাই কত বিশাল মাঠ এটা ভাই, মানে জায়গার কোনো অভাব নাই। এবং ফার্স্টেই আলহামদুলিল্লাহ দেখেন মা এগ্রো কমপ্লেক্স, আবু নাইম মেম্বার, একদম ফার্স্টেই ওনারটাই আমি টানানো দেখতেছি। চলেন এদিক দিয়ে দেখি, এদিক দিয়ে কিন্তু হাটের বাঁশ গাড়া হয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ হাটের বাঁশ গাড়াও হয়ে গেছে। ছবিগুলো আমি না হয় পরেই তুললাম। আচ্ছা, এদিকে দেখেন হাটের প্রচুর মানুষ আসছে আজকে। এদিকে হাটের জন্য আসছে কিনা আমি জানি না। এই যে দেখেন হাটের বাস, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন হাটের বাস, হ্যাঁ হাটের বাস আছে। ওই দিক দিয়ে একটু আমি হাঁটবো, তখন কথা বলবো না। এই যে হাটের বাস, ওই দিকেও হাটের বাস আছে। তো চলেন ওই সাইডে যাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি কালকে একটা কমেন্ট দেখেছি, কালকের ভিডিওতেই সম্ভবত ভাইটা, ছোটো ভাই আমার কমেন্ট করেছে, 12 বছরের একজন। আমি কিন্তু ওনাকে চিনি না, তবে ইনশাল্লাহ যদি ওর সাথে দেখা হয়, ভাইয়া তুমি যদি কখনো হয়, আমি ইনশাল্লাহ তোমার সাথে দেখা করব, হ্যাঁ। কারণ আমি জেনারেলি একটু কম দেখা করি, বাট তোমার সাথে দেখা করব। তুমি মানে আমাকে পুরো আবেগে ফেলে দিছো। আমি বাচ্চাকালে এরকম ফিল করতাম। সে বলেছিল যে তার 12 বছর বয়স, সে হাটের ভিডিও দেখতে চায়, কিন্তু সবাই তো হাটের, যেহেতু হাট বসে না এখন, হাটের ভিডিও দেয় না, সবাই হচ্ছে কত দাম এগ্রো এইসব ভিডিও দেয়। এই যে এটা হচ্ছে জামাল ব্যাপারী, হ্যাঁ, 3 নং ওয়ার্ড, যাই হোক 3 নং মুসের বরিশাল জামাল ব্যাপারী। গরু সংখ্যা 250+,
ভাই এটা কিন্তু হিউজ, 250+ গরুর বুকিং, মাশাল্লাহ। এই যে এখানে হচ্ছে আর একটা নয়ন ব্যাপারী, নাটোরে গরু নিয়ে আসবে। বেসিক্যালি মনে হচ্ছে পুরা, জি না না ওই ভিডিও করতেছি, হাট যে বসবে তার জন্য আমি সবগুলোর ছবি তুলতেছি, শুধু এটার না, আমি যতগুলো আছে সবগুলোরই তুলতেছি, কারণ যাতে হাট বসবে সবাই আসবে তার জন্য আর কি। আচ্ছা আমি দেখাই দিলাম যে শুধু ওনাদেরটা না, সবটাই তুলতেছি। আচ্ছা ওইখানে একটা আছে নিজর এগ্রো, চলুন ওটা দেখে। কিরে ভাই, গন্ধ তো আপনাদের বুঝাইতে পারবো না, কিন্তু আমার কাছে ইয়ার গন্ধ আসতেছে, গরুর গন্ধ আসতেছে, আশেপাশে গরু আছে সম্ভবত, দেখি খুঁজবো না। হ্যাঁ এই যে নিজর এগ্রো, কই থেকে আসবে, মোবাইল নাম্বার দিয়ে রাখছে। যাই হোক, এগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া ছবি গরুরগুলা, এটা বুঝেই যায়। আচ্ছা এই হাটটা যে কত বিশাল দেখেন, একটু এক নজর দেখাই। এই হাটের বিশালতার কোনো শেষ নাই। আরে বাবা মাশাল্লাহ, এত বিশাল, অনেক বড় আকারে, অনেক বিশাল আকারে হাট বসানো যাবে, যে পরিমাণ জায়গা আছে। আচ্ছা ওই ভাইটা আমার যেটা কমেন্ট করছিল যে ওর বয়স 12 বছর, তো সে অন্যান্য জায়গায় এরকম পারতেছে না, ওই জায়গায় যে বাঁশ কাটতেছে, ইয়া করতেছে। তো যাই হোক, তো সে আমার ভিডিও দেখে, কারণ হচ্ছে আমি হাটের ভিডিও দিই, সেটা দেখে সে খুশি, তার জন্য। তো ভাই আমি পরে চিন্তা করলাম যে আমার যখন 12 বছর বয়স ছিল, আমার বয়সে খুব বেশি তা না, আমি আপনাদের অনেকের তুলনায় অনেক ছোট। যাই হোক, এই যে কাজ করতেছে হাটের, হ্যাঁ। তো আমার যখন 12 বছর বয়স ছিল, আমিও তখন দেখা গেছে মানে এইরকম, আমি আসলে বেসিক্যালি বাসার বাইরে দাঁড়ায় থাকতাম যে কেউ গরু কিনে নিচ্ছে কিনা, এটা হচ্ছে ঈদের 10 দিন আগে থেকে দাঁড়ায় থাকতাম, তেমন একটা নিত না ভাই, 4 দিন 5 দিন আগে একজন মানে গরু কিনতো। তো কারণ আমার বা হাটে যাওয়া পসিবল ছিল না, আব্বু শুধু 4 দিন আগে ঘুরতে নিয়ে যেত, আফতারনগর ওইটাই দেখতাম, আর কুরবানি কেনার সময় যাইতাম আর কি। আফতারনগরের বিষয়টা আলাদা। তো যাই হোক, তো তখন আমার মনে হলো একটা জিনিস, আরে ওইদিকে দেখেন গরু চড়তেছে খাইতেছে, ওরে খুব সুন্দর, খুবই সুন্দর ভিউ ভাই। এই জায়গায় আসলে জায়গার তো অভাব নাই, প্লাস সৌন্দর্যটা দেখেন মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে এগুলা দেখতে, পুরো অন্যরকম একটা পরিবেশ। এগুলো কি গরু না মহিষ, আমার কনফিউশন আছে। যাই হোক, এখানে জায়গায় জায়গায় এরকম বস্তা ফেলে রাখছে, এটা কি বিট করবে না কি জানি না। যাই হোক, আচ্ছা আমি তাহলে ওইদিকে যাই। আচ্ছা যেটা বলতেছিলাম, তো তখন মনে হলো যে তো অনেকেই আছে আমার ভিউয়ার্স বা অনেকেই আছে যারা দেখতেছে, তারা হয়তো স্কুল কলেজে পড়ে। এখন ভাই আমার কাছে যেটা মনে হয়, আমি আল্লাহর রহমতে জব করি, সো যেহেতু আমি জব করি, আমার কাছে হয়তো বা মানে কোরবানি ঈদে ঘোরার জন্য, মানে হাঁটাহাঁটি ঘোরার জন্য 5,000 10,000 টাকা পরিবহন কস্ট বা খাওয়া দাওয়া এগুলো হয়তো কোনো ব্যাপার না, 10,000 টাকা 15,000 টাকা খরচ করা। বাট যারা স্কুল কলেজের কাছে পড়ে, তাদের কিছু কিছু মানুষের জন্য কিন্তু এটা ভাই ব্যাপার। এমন অনেকেই আছে, আমি যখন স্কুলে পড়তাম দেখতাম, আর ফ্রেন্ড সার্কেলও, যে টিফিনের টাকা বাঁচায় বাঁচায় আমরা হাটে যেতাম ওই টাকা দিয়ে। সো তার কারণে আমার কাছে মনে হয় যে আমি এখন থেকে একটু চেষ্টা করব যে আমি না হয় ওইখান থেকে নতুন বাজার থেকে যখন আসছি 120 টাকা 150 টাকা রিক্সা ভাড়া চাই। এখন আমি না হয় এটা ইজিলি এফোর্ড আল্লাহর মতে করতে পারবো। তো মামারা কি গরু নিয়ে আসবেন, কবে আনবেন আপনারা? এই 15 তারিখে নামবে গরু। 15 তারিখ, এই শুক্রবারে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসবেন? মানে নাটোর। নাটোর থেকে। কতগুলো আনবেন? তাও 300 গরু আসবে। 300? 300 গরু। মাশাল্লাহ। এই জায়গায় তো রাখবেন নাকি? এই জায়গায় থাকবে। এই জায়গায় রাখবেন। কেমন দামের গরু? গরু 6 লাখ 5 লাখ এরকম। সব বড় বড়? বড় গরু। সব বড় বড়। ইন্ডিয়ান ভোল্ডার সব। সব ইন্ডিয়ান বলদ? ইন্ডিয়ান। ও তাহলে তো স্বাভাবিক। তাহলে ইনশাল্লাহ শুক্রবারে দেখা হবে। শুক্রবার কি রাত্রে আসবেন নাকি? হ্যাঁ থাকবে। রাত্রে? তা শনিবারে? তাহলে ইনশাল্লাহ শনিবারে ইনশাল্লাহ মামারা আসবে। আচ্ছা। মামার নামটা? মকবুল হোসেন। মকবুল হোসেন। আর মোবাইল নাম্বার? মোবাইল আমার তো অত মনে থাকে না, মামা দেখা করতে। আচ্ছা তাহলে শনিবারে এসেই না হয় করব। ঠিক আছে মা, আমি দেখছি। অনেক ধন্যবাদ। তো ওনারা কিন্তু আসবে নাটক থেকে 300 ইন্ডিয়ান গরু নিয়ে। তো আপনারা অবশ্যই আমন্ত্রিত। আর শুক্রবারে যেহেতু আসবে বলছে, ইনশাল্লাহ আমি শনিবারে চলে আসবো।
ইনশাল্লাহ এই হাটে আসবো, আমি শিওর শনিবারে আসবই ইনশাল্লাহ, যদি সুস্থ স্বাভাবিক থাকি। তো ও যেটা বলতেছিলাম, তো তার কারণে আমি চেষ্টা করব এখন থেকে, মানে কোনো হাটে গেলে কম খরচে কিভাবে যাওয়া যায় এই ওয়েটা বের করতে, প্লাস হচ্ছে ওই ওয়েতে অ্যাটলিস্ট, হ্যাঁ আমি আসছি কম খরচে যাব, আমি রিক্সা দিই, কিন্তু কম খরচে আসতে গেলে কেমন কষ্ট হয় বা কী কীরকম ফেস করতে ওই জিনিসটা যাতে বুঝতে পারি, তার জন্য আর কি। এই যে দেখেন হাটের বাঁশ, হাটের বাঁশের অভাব নেই, সেটা পুরোটাই হাট। তো যাই হোক, ওইদিকে মানে হাটের লোকটা বসে থাকে। তো এই কারণে নতুন বাজার থেকে আমি যেটা করছি, ওদের সাথে কথা বললাম, তো নতুন বাজার ওইখানে লেগুনা আছে, হ্যাঁ তো লেগুনাতে মনে হয় 10-12 জন বসে আর কি, পিসে 10 জন, 5 জন 5 জন 10 জন, সামনে ড্রাইভারের সাথে 2 জন, তো 12 জন। তো লেগুনা নিয়ে আপনি যদি নতুন বাজার থেকে আসেন বলবেন বড় বেড়াই, ওরা মনে হয় খামার বাড়ি না ফুল বাড়ি সম্ভবত, এই দুটোর মধ্যে একটা, হয় খামার বাড়ি নাহলে ফুল বাড়ি। এখানে নামায়, এখানে হচ্ছে এসে সোজা আসবেন, এসে ওরা কিন্তু ইউটার্ন নিয়ে ভিতরে চলে যায়, আপনার ইউটার্নটা নেবেন না, ইউটার্নের মোড়ে নেমে যাবেন, বলবেন যে আমি ইউটার্নের মোড়ে নামবো, হ্যাঁ বড় বেড়াই ইউটার্নের মোড়ে নামবো মেন রোডে, এটা বলবেন। মেন রোড থেকে নেমে 20 টাকা ভাড়া নেবে যদি কেউ এভাবে আসতে চান। জাস্ট 2 মিনিট হাঁটবেন, এই যে ব্রিজের গোড়ায়, এই যে আমি দেখালাম যেভাবে, এই যে এরকম ব্রিজের গোড়ায় হচ্ছে হাট, হ্যাঁ এই জায়গাটা দেখেন কি পরিমাণ জায়গা আছে ভাই। রহিম ব্যাপারী দিনাজপুর থেকে আসবে, তো কি পরিমাণ জায়গা আছে বলে বোঝানো যাবে না, এত বিশাল জায়গা। আমি জানি না এটা, আমি আসলে ভাই কোনো হাটের সাথে কোনো হাটে কম্পেয়ার করতে পছন্দ করি না, কিন্তু ঢাকার একটু বলতে পারি জায়গা অনুযায়ী, কারণ 100 ফিট হাট ভাই, স্বাভাবিকভাবেই 100 ফিট হাট মানে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট নাম করা হাট, এবং অনেক এক্সপেকটেশন থাকবে, হিউজ পরিমাণ মানুষ আসবে, বসুন্ধরাবাসী সব আসবে, যাই হোক। সো এই কারণে আর কি, তো আজকে 100 ফিট হাটে আসলাম, দেখলাম কত টাকা লাগবে, কিভাবে আসলে আপনাদের একটু কস্টিংটা কমবে, আর রিক্সাতে আসতে পারলে তো চলেই আসবে, এটা জাস্ট আমি বললাম আর কি। তো আপনারা আশা করি আসবেন, ভালো লাগবে। আফতাবনগর হাটের বিষয়টা হচ্ছে, আফতাবনগর হাটের ভাই এখনও হয়নি, ইজারা হয়নি, ইজারা ইনশাল্লাহ বৃহস্পতিবার 14 তারিখ হবে। আমি কেন আফতাবনগর যাচ্ছি না, কারণ হচ্ছে ইনশাল্লাহ বৃহস্পতিবার যদি 14 তারিখ ইজারা কমপ্লিট হয়, এবং সেটা যদি আমি অফিসে থাকা অবস্থায় জানতে পারি, আমি বৃহস্পতিবারই দৌড় দিব আফতাবনগরে, হ্যাঁ। আর যদি রাত্রেবেলা জানতে পারি, ইনশাল্লাহ শুক্রবারে আমি আফতাবনগর চলে যাব। কেন যাচ্ছি না, কারণ হচ্ছে ইজারা হয় নাই, ওখানে যে আমি একটা ভিডিও করব, হাটের কাজ চলতেছে, এমন না যে হাটের কাজ চলতেছে না, হাটের কাজ কিন্তু চলতেছে। তো এখন এই ভিডিও দেখে যেমন আমুলিয়া, তারপর মস্তমাজিদ একটু ঝামেলা হয়েছিল, পরবর্তীতে ঠিক হয়ে গেছে, যদি আমার ভিডিও দেখে হয় নাই, কিন্তু ভাই আমি মানে এগুলো আসলে কোনো নেই, আফতাবনগর নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, যেহেতু এটা আমার একটা আবেগের হাট, আমি আগেও বলছি এখনও বলতেছি। সো তার কারণে আমার কাছে মনে হয় যে ভাই আমি যদি নাও যাই ইনশাল্লাহ তেমন একটা সমস্যা হবে না, কারণ আমি কোনো ব্যাপারই বা কেউ কথা বললে আমি বলতেছি হ্যাঁ আফতাবনগরে স্যান্ড ভ্যালি স্বদেশ প্রগতি হবে, আপনারা আসেন। সো ইনশাল্লাহ যখন টাইম হবে অবশ্যই, তখন আমি অবশ্যই যাব, আপনারা দেখবেন। আমি ট্রাই করবো ওই মানে ভিডিওটা খুব সুন্দর করে দেওয়ার জন্য, সবগুলোই ট্রাই করি, ওইটা একটু বেশি করে ট্রাই করবো, সরি টু সে। আর 100 ফিট হাটে বসবে কিনা ভাই, চ্যানেল 24 যে নিউজ করছে ওইখানে কিন্তু 100 ফিটও হাটও আছে, আবার বড় বেড়াই দেওয়া আছে। সো এখনও শিওর না যে বড় বেড়াই দিয়েই কি শুধু বসবে। আরে এই জায়গাটা তো মানে এই জায়গায় কি বিট আকারে গরু নামাবে কি না কে জানে, যদি নামায় তাহলে তো বিশাল বিট, এত বড় বিট তো দেখা যায় না, আরে হিউজ। এই হাটে 15 তারিখ গরু নামবে, 300 গরু নামবে, ইন্ডিয়ান বুল, এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ ভাই, এটা মাথায় রাখেন শুক্রবারে, হ্যাঁ। আর এটা কিন্তু অনেক পিছে, বসুন্ধরার প্রচুর মানুষ এখানে আসবে, করবে। আর এদিকেও ওরে রাস্তার এই পারও তো বহুত জায়গা আছে ভাই। এই হাটটা, এই যে একটা বাস চলে আসছে, ডাকতেছেন, মারে মনে হারায় ফেলছে, চলে যাবে আর বাসায়, সমস্যা নেই। এই যে রাস্তার এই পারেও আছে, ওয়াও, এগুলো ভাই খুবই সুন্দর
অ্যাটলিস্ট ঘুরেও ইয়ে আছে। আচ্ছা, তো 100 ফিট তার কারণে এখনও ভাই শিওর না, 100 ফিট হাট হইতেও পারে নাও পারে, কিন্তু বড় ভ্যারাইট যে বসছে, গরু বসবে ইনশাল্লাহ। গরু তো অলরেডি বললোই শুক্রবারে নিয়ে আসবে, সো বড় ভ্যারাইট বসবে। সো এটার হিসাব আলাদা। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো ইয়া নাই। এখন 100 ফিটের পরিবর্তে কি এখানেই আসবে নাকি 100 ফিট আবার পরে বসবে, আই এম নট শিওর। আপনার স্বদেশ বিরোধী তো বললামই, অবশ্যই বসবে ইনশাল্লাহ। তো এই জন্য কিন্তু চলে আসছি আজকে অফিস করে। সত্যি কথা বলতে আজকে আমার মানে আসার কোনো প্ল্যান ছিল না, কারণ হচ্ছে আজকে কিছু কাজ ছিল, খুব বেশি ইম্পর্ট্যান্ট কাজ ছিল। তো ওই ইম্পর্ট্যান্ট সব কাজ বাদ দিয়ে আমি এই কারণে চলে আসছি, কারণ হচ্ছে আচ্ছা এই জাহিদ ভাই নামে একজন আছে, উনি আমাকে লোকেশনও দিছে যে এইখানে হাটটা বসবে। ভাই অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আমি বড় বেড়াই জানতাম কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা জানতাম না। হ্যাঁ, তো আপনার ইয়ার কারণে আমি আসছি এবং আয়সা দেখতেছি বিশাল হাট। মানে ঢাকার মধ্যে মনে হয় কয়েকটা হাট যেখানে এত জায়গা আছে, হিসাব করলে এটা টপ 3-র মধ্যে এটা একটা ঢুকবে। মানে খালি জায়গা, নট হাট বড় বা সামথিং। হাট বড় ভাই অনেক হাটই আছে, কমলাপুর হাট জায়গা নেই কিন্তু বিশাল গরু ঢুকে, প্রচুর গরু ঢুকে এখানে, চিপায় চুপায় প্রচুর গরু রাস্তায় টাস্তায়। কিন্তু আবার দিয়াবাড়ি হাট মানে যা ঢুকে সব ফাঁকা জায়গায়, রাস্তায় টাস্তায় তেমন হাট, রাস্তায় তো উঠেই না, কারণ ওদের ফাঁকা জায়গায় অভাব নেই, রাস্তায় উঠবে কেন? এটা হইতেছে এমন হাট যেখানে ফাঁকা জায়গার অভাব নেই, রাস্তায় উঠবে কেন? এমন হাট, হাটের অভাব নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, এবার আমি যে জিনিসটা ট্রাই করতেছি সেটা হচ্ছে যে কোন হাটে বৃষ্টির মধ্যে কী অবস্থাটা হয়। একটু সব হাটেই পানি জমে সেটা আমি মানলাম, বাট তাও একটু কম পানি জমে বা সামথিং, এই জিনিসটা আমি মানে যতটুক পারি বলার একটা ট্রাই করতেছি। এই হাটে যেটা অবস্থা দেখলাম যে সম্ভবত বৃষ্টির মধ্যে তেমন পানি জমবে না, কারণ হচ্ছে এই হাটে কারণ 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, পানি জমে নাই। সো এই হাটে সম্ভবত বৃষ্টির মধ্যে পানি জমবে না, এটা একটা খুবই পজিটিভ একটা সাইড একটা হাটের জন্য। হ্যাঁ, তো বসুন্ধরা অনেক মানুষই আসবে, এটা ঠিক। আবার বসুন্ধরার কিছু মানুষ চলে যাবে 300 ফিট, এটাও ঠিক, কারণ এটা একটু দূরে বলতে ভালোই দূরে, 100 ফিট থেকে মোটামুটি ভাই একটু দূর আছে। তো এখান থেকে যাওয়াটাও মনে হয় একটু পেইনফুল হইতে পারে, রিক্সা মনে হয় সব অ্যাভেলেবেল না, বা আমি যেভাবে আসছি এভাবে করে যাওয়া যাবে কি না সেটাও একটা বিষয়। আমি রিক্সা দিয়ে চলে যাব, সো দেখা যাক, যাওয়ার সময় আমি দেখতে পারবো যে কীভাবে কী যায় আর কি। যাই হোক, এই জায়গায় হিউজ জায়গা আছে, এই যে দেখতেছেন, বৃষ্টি হয়েছে টানা 2 দিন, তারপরে কিন্তু তেমন পানি টানি জমে নেই, কিছু না, একদম খুব সুন্দর একটা পরিবেশ। মানে এইখানে আসলেই ভাই ভালো লাগবে। ঢাকা শহরে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, এইগুলো হচ্ছে তার প্রমাণ। যাই হোক, আপনারা দোয়া করেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি। আপনারা যে টাইপের ভিডিও চাচ্ছেন ওই টাইপের ভিডিও ইনশাল্লাহ যেন প্রোভাইড করতে পারি। আর আপনাদের কাছে যাওয়ার কিছুই নেই, আপনারা আমার জন্য অনেক যেভাবে কমেন্ট করেন, যেভাবে কাজ করতেছেন, উৎসাহ দিতেছেন, হ্যাটস অফ আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করি। ইনশাল্লাহ ভালো কিছু হবে, একসাথে আমরা এনজয় করতে পারবো ইনশাল্লাহ। আর যেহেতু শুক্রবারে গরু চলে আসতেছে, ইনশাল্লাহ শনিবারে আমি ইনশাল্লাহ আমার বেস্ট ট্রাই করবো আসার জন্য। এখন বাকিটা আল্লাহ জানে, যে কোথাও যাই আর না যাই এই হাটে আসার জন্য। সো এটাই হচ্ছে কথা। আবার ইনশাল্লাহ দেখা হবে, আপনাদের সাথে কথা হবে, রাস্তায় বা অন্য কোথাও দেখা হলে আমার সাথে কথা বললেন। আমি আজকে বলে দিচ্ছি, আপনারা যদি আমি ধরেন ভিডিও বানাচ্ছি, হ্যাঁ ভাই ভালো আছি বা আমি গরু পাগলা বলে চলে যাই, আমি আজকে আপনাদের পারমিশন দিয়ে দিতেছি, জোর করে বকা দিয়ে বলবেন আমার সাথে কথা বলেন, আমি কোনো মাইন্ড করবো না, আমি আরও খুশি হবো। কারণ হচ্ছে আমি অনেক সময় ভিডিও করার সময় অনেক সময় একটু অন্য মাইন্ডে থাকি, এত একটা খেয়াল করি না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। দেখা যায় যে আমি ভিডিওতেই বেশি কনসেন্ট্রেট করতেছি, অন্য কিছু যে মানুষ এসে কথা বলতেছে, হ্যাঁ কথা বলছি, বাট তার সাথে যে আবার কথা বলতে হবে ওটা এত একটা মানে অনেক সময় আউট অফ মাইন্ড হয়ে যায় আর কি আমি। সো এই কারণে আর কি আপনারা আমাকে বকা দিয়ে কথা বললেন, আমি কিচ্ছু মনে করবো না, আরও খুশি হব। তো যাই হোক, আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে ইয়াতে, এবং অন্যান্য হাট নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আমি আপনাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।